রেমালের তাণ্ডবে প্লাবিত হয়েছে কুমারঘাট পুর পরিষদের দুটি ওয়ার্ড। বুধবার এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে শরণার্থীদের সাথে কথা বলেন বিধায়ক ভগবান দাস। রেমালের প্রভাবে দেও নদী জলস্তর বৃদ্ধি পাওয়া প্লাবিত হয়েছে পাবিয়াছড়া বিধানসভা এলাকার নির্মাঞ্চল। মনু ও দেও নদী সংযোগস্থল কুমারঘাট মহকুমা। আর রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে নদী জলস্তর বৃদ্ধি পাওয়ায় কুমারঘাট পুর পরিষদ এলাকার 4 ও 6 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িঘরে প্রবেশ করেছে বন্যার জল। নদীর পার্শ্ববর্তী বসবাসকারী এমন 50 থেকে 60 পরিবার আশ্রয় নিয়েছেন পাবিয়াছড়া কলোনি স্কুল এবং আনন্দমার স্কুলের ত্রাণ শিবিরে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ত্রাণ শিবিরে প্রায় আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের খোঁজ খবর নিলেন এলাকার বিধায়ক ভগবান দাস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করে শরণার্থীদের দান সামগ্রী পৌঁছে দিচ্ছে মহকুমা প্রশাসন। বৃষ্টি হয়েছে, কিছু পরিবার এখানে অ্যাফেক্টেড হয়েছে। অন্তত 20 থেকে 30টা পরিবার ঘরের মধ্যে জল ঢুকেছে। বাকি আরও 70 থেকে 80টা পরিবার তাদের উঠান পর্যন্ত জল ছিল। আমি গিয়েছি প্রত্যেকটা এলাকাতে এবং তাদেরকে আমরা সঠিক সময়ে তাদেরকে দুটি স্কুলের মধ্যে রাখা হয়েছে। দুটি স্কুলে রাখা হয়েছে, একটা হচ্ছে আমাদের পাবিয়াছড়া কলোনি স্কুল, একটা হচ্ছে আনন্দমার্গে এখানে একটা স্কুল রয়েছে। দুটি স্কুলে তাদের সম্পূর্ণ ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।